পেছনে হচ্ছে দুষ্ট রাজনীতি, সুবিধাভোগের রাজনীতি, কমিশনের রাজনীতি, এবং এই কমিশনের রাজনীতি আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে দেবে। আমরা যদি বলি তখন 2012 সালে যে আমরা সমুদ্র বিজয় করেছি মিয়ানমার এবং 12-14 ভারতের সাথে, কিন্তু এই সমুদ্র থেকে তেল গ্যাস তুলে নিয়ে যাচ্ছে মিয়ানমার এবং ভারত। আমরা কেন করলাম না বিগত এই সেই সমুদ্র জয়ের পরেও? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। প্রথমত আমি ভাইয়ের সাথে একটু যুক্ত করি যে আমাদের বাংলাদেশের ভূ প্রকৃতির প্রেক্ষাপট আর পৃথিবীর অনেকগুলো জায়গার সাথে আমরা মেলাতে পারবো না। আমাদের একটা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প অথবা 2-3টে ওয়ার্ডে যে পরিমাণ মানুষ থাকে, পৃথিবীর অনেক দেশে পুরো দেশের মানুষও তত না। সুতরাং এখানে মানুষকে পুনর্বাসন করা এটা খুব চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত আমাদের ভূমি খুবই উর্বর, কতগুলো জায়গা আছে। আবার আমরা যে দেশগুলো উদাহরণ দেই, আমেরিকা তার ন্যাচারাল রিসোর্স রেখে দিয়েছে অনন্তকালের জন্য। তার অনেক ধরনের সক্ষমতা থাকার পর সেটিকে ব্যবহার করছে না কৌশলগত কারণে। আমাদের এখান থেকে কতগুলো জায়গা আছে আমি কৌশলগত, আমি আমার জ্বালানির সংকট বলে আমি কি সুন্দরবন কেটে ফেলবো? কখনোই কাটবো না, আমাকে আরও বনায়ন করতে হবে। আবার এই যে ইস্যুটার কথা আমরা বলছি, ফুলবাড়ির কথা, হ্যাঁ, যদি আমার মনে হয় যে আমার অন্যান্য সেক্টর থেকে আমি এটা ম্যানেজ করে নিতে পারি, তাহলে আমি এই ধরনের ঝুঁকির মধ্যে কেন যাব? আর কালকে হলো 26 আগস্ট 2006 সালের এই দিনে ফুলবাড়িতে মানুষ একটা লম্বা আন্দোলন করেছিল এবং 3 জন আমাদের বন্ধু তারা পুলিশের গুলিতে নিহত হয় এবং সরকার একটা চুক্তি করে, আসাদুল হাবিব দুলু এবং মিজানুর রহমান মিনু, এদিকে আনু মোহাম্মদের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় তেল গ্যাস কমিটির পক্ষে। এই জায়গাটায় আপনি এখন ওই চুক্তি ভঙ্গ করে এখানে অনুসন্ধান করতে পারবেন না, আবার একটা পরিস্থিতি তৈরি হবে। আপনি যে প্রশ্নটি করেছেন, আমাদের ওই যেটা বললাম, আমাদের সমৃদ্ধির অনেক শর্ত আমরা রাজনীতির সাথে মিলিয়ে ফেলেছি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, এবং ব্যক্তিগত গোষ্ঠীগত সুবিধা দেখতে গিয়ে আমরা এত কিছু করলাম, কিন্তু এই জায়গাগুলোতে অনুসন্ধানের জন্য কেন গেলাম না? আমরা বাইরের থেকে টাকা দিয়ে, নগদ টাকা দিয়ে গ্যাস কিনে আনছি, কিন্তু আমরা আমাদের যে পেট্রো বাংলা যাদের সাকসেস রেট অনেক বেশি, আমরা তাদেরকে কেন কাজে লাগালাম না? কারণ পেছনে হচ্ছে দুষ্ট রাজনীতি, সুবিধাভোগের রাজনীতি, কমিশনের রাজনীতি, এবং এই কমিশনের রাজনীতি আমাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে দেবে। সেক্ষেত্রে যেটা আপনি বলছেন, কিন্তু পাশাপাশি মিয়ানমার এবং ভারত প্রচুর পরিমাণে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে, তারা তাদের রাজনীতির সাথে যুক্ত করে, কিন্তু সেক্ষেত্রে উনি একটা আশঙ্কার কথা সম্ভাবনা আছে, যদি একে লেয়ারে গ্যাস থাকে তাহলে আমাদের গ্যাসগুলো তার তুলে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু অনুসন্ধানও আপনি তো করেননি। এই যে সম্ভাবনাটা, এটি অনেক জায়গা থেকে আলোচনা হচ্ছে, কিন্তু এই অভিযোগটা সত্য কিনা আমরা সেই খোঁজটা পর্যন্ত নিতে যাই না। আশঙ্কা, অভিযোগ তো না, মানে এই যে আশঙ্কাটা, এই অনুসন্ধানটা পর্যন্ত আমরা করিনি, আমরা ফেলে রেখেছি, নিয়ে গেলে যাক। কারণ কি? কারণ হচ্ছে এর প্রতি আমার দরদটা নেই, কারণ এটি করতে গেলে আমার কমিশন হবে না। আমার নগদ নারায়ণটা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনার কি এটা মনে হয় না যে ডলারের যেভাবে উঠতি বাড়তি ছিল এই সময় থেকে শুরু করে, তো এখন যে যদি আওয়ামী লীগের সময় যদি $10 থাকে 1 ইউনিট গ্যাসের, কিন্তু বর্তমানে $24 গেছে, তারা কিন্তু মাথায় রাখেনি যে আমাদের ডলারের সাথে আমাদের সাথে অবশ্যই একটা ভারসাম্য হয়, ভবিষ্যতে আমাদের দেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে আমাদের দেশ, সেটা তারা মাথায় রাখে। আমাদের তো আসলে দেশপ্রেমিক নেতৃত্বের অভাবে আমাদের এই সংকটগুলো, আমাদের জনগণের ভোগান্তি বাড়ছে। দেশপ্রেমিক নেতৃত্ব যদি হতো তাহলে এই ভোগান্তিগুলো হতো না। জি, তাহলে আমরা সবসময় যে তারা বলে আমরা দেশের জন্য কাজ করি, দেশপ্রেমিক আমরা, তাহলে তাদের বক্তব্যগুলো অনেকগুলো ভুয়া, অনেকগুলো মানুষকে মুখরোচক বক্তব্য দেয়। সিভিক রয়্যাল রিসোর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।